এই শুনছো? হ্যাঁ, দরজায় কেউ একজন ডাকছে, শব্দ করছে, দেখো না, উঠো। কি হয়েছে? এই রাত্রে বেলা চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি সমস্যা? দেখো না, দরজা কে যেন আওয়াজ করছে জোরে জোরে, দেখো না, উঠো উঠো। কই, কোনো শব্দ তো পাচ্ছি না। আমি তো শুনতে পাচ্ছি, এই যে আওয়াজ করছে। ওঠো না, ওঠো প্লিজ, উঠো। তুমি আজকে ওষুধ খাওনি তাই না? ট্রাস্ট মি, আমি ওষুধ খেয়েছি, আমি তো ওষুধ খেয়েছি, কিন্তু কিন্তু দরজায় কেউ একজন ডাকছে এত রাত্রেবেলা। এই ড্রয়ারে ওষুধ রাখা আছে, ওষুধ বের করে ওষুধ খেয়ে ঘুমাও, যাও। ওষুধ তো আমি খেয়েছি, হ্যাঁ আমার মনে আছে, আমি ওষুধ খেয়েছি। আমি ওষুধ খেয়ে তো আমি ঘুমাতে আসলাম। দেখো না, কি শুরু করলে রাত্রের বেলা? দেখো না, আওয়াজ হচ্ছে, কে যেন দরজা ডাকছে বারবার। দেখো তুমি, জোরে জোরে শব্দ করছে, দেখো, দেখলে? এটা কিসের শব্দ? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তখন থেকে তোমাকে বলে যাচ্ছি যে শব্দ করছে কেউ, তুমি আমার কথা বিশ্বাসই করছো না। এখন দেখলে তো। চলো গিয়ে দেখে আসি, চলো। মাথা খারাপ, তুমি দরজা খুলতে চাও? তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, কেন, দেখতে সমস্যা কোথায়? অনেক সমস্যা আছে, অনেক সমস্যা। তোমাকে বারবার বলেছিলাম এতগুলো টাকা বাড়িতে নিয়ে এসো না, তুমি দেখলে তো। এখন আমার মনে হয় টাকার জন্য এই ডাকাত পড়েছে বাড়িতে, এখন আমাদেরকে মেরে ফেলবে, আমাদের বাঁচতে দেবে না। তাও তো ঠিক, খারাপ বলনি। দেশের যে পরিস্থিতি, এতগুলো টাকা আসলে বাসায় মজে থাকে। এখন এই টাকার জন্য যদি আমাদের কোনো বিপদ, হায় আল্লাহ, এখন কি হবে? কি করবো? ভয় পেয়ে না, ভয় পেয়ে না। আরে বাবা, আমি তো তোমার পাশে আছি, ভয় পাওয়ার কি আছে? পুলিশে কল করতে হবে। ফোন কই, ফোন কই? তাড়াতাড়ি কর, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ফোন কোথায়? আমি কিচ্ছু জানি না। ফোন টেলিফোন ওইদিকে। আমাকে রেখেছো না, আমাকে নিয়ে ওঠো। ফোনটা তো খুঁজতে হবে, দেখি ফোন কোথায়। শিট, ইলেকট্রিসিটি যাওয়ার, বিদ্যুৎ যাওয়ার আর সময় পেল না, এখনই যেতে হলো। ইয়া, মোমবাতিটা জ্বালাও তো। সিম্পল একটা মোমবাতি তুমি দেখে রাখতে পারো না? তর্ক তো ঠিকই করতে পারো, এখন এত কথা না বলে মোমবাতিটা খোঁজো। মোবাইলটা তাড়াতাড়ি বের করো, মোবাইলে আলোটা চালাও তাড়াতাড়ি। ফোনটা কোথায় গেল? কোথায় গেলে তুমি? হ্যাঁ, কোথায় গেলে? ফোন পেয়েছো তুমি? ফোন খুঁজছি, মোমবাতি জ্বালাও। মোমবাতি তো আমি খুঁজে পাচ্ছি না, আমি কি করবো? আমার খুব ভয় করছে। পেয়েছি, ফোন কে? আলোটা জ্বালাও না। জ্বালাচ্ছি, দাঁড়া। আলোটা জ্বালাও, মোমবাতিটা এদিকে ধরো। এই তো পেয়ে গেছি আমি, মোমবাতিটা পেয়ে গেছি। তুমি ফোন করো। ফোন করো। করছে। কি বলছে? কথা বলো। কথা বলবো কি করে? ফোন ধরলে না কথা বলবো। ফোন ধরছে না, বারবার করতে থাকো, অনেকবার করো, যতক্ষণ ফোন না ধরে করতে থাকো। করছে। আসসালামু আলাইকুম স্যার, এদিকে কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক আছে? স্যার, এদিকে কোনো কিছুই ঠিক নেই, আমরা মারাত্মক বিপদে পড়ে গিয়েছি। আমাদের পুরো বাসা ডাকাতটা ঘেরাও করে রেখেছে স্যার, প্লিজ আমাদের বাঁচান। সন্ত্রাসীরাই তো হামলা করবে, নাকি আপনি হামলা করবেন? গেট ভেঙে ফেলতেছে, তাড়াতাড়ি বলো না। স্যার প্লিজ, আমরা স্যার প্লিজ, আমরা খুবই বড় বিপদের মধ্যে আছি স্যার, প্লিজ বোঝার চেষ্টা করুন। বিপদে আল্লাহকে ডাকতে হয়, আর আপনি কে?
আমি কায়েস চৌধুরী। বলো বলো। আপনি বুঝতে পারছেন না আমার প্রবলেম আছে? দূর মিয়া, মাঝরাতে আমার কাঁচা ঘুমের 12টা বাজায়া মস্কারা হচ্ছে। এই মুহূর্তে যদি আপনার হাতের কাছে পাইতাম, একটা চাপড়ায় আর ঠিক করে ফেলতাম। হ্যালো হ্যালো, কি হলো? শিট, কেটে দিল কেন? হ্যাঁ, লাইন কেটে দিয়েছে। গাইস, এখন কি করবো গাইস? এখন কি করবো? আমরা কি করবো এখন? আমাদেরকে মেরে ফেলবে গাইস, আমাদেরকে মেরে ফেলবে। মাথার মধ্যে যন্ত্রণা করতেছে, আর ভালো লাগতেছে না গাইস। পুলিশ কি বললো বলো তো? পুলিশ কেমন যেন সুবিধার মনে হইতেছে না আমার। পুলিশ কি সব যাতা বলছে আল্লাহ মাউদ জানে, আমার তো কিছু মাথায় ঢুকছে না। তুমি একটা কাজ করো, তুমি পুলিশকে আরেকটা কল করো, কল করে ভালো করে আমাদের সিচুয়েশনটা খুলে বলো। আমার মনে বুঝতে পারে নাই তখন। কল করে পুলিশের সিচুয়েশন বলবো? ওদের সাথে কথা বলে মনে হচ্ছে স্বয়ং ওরা নিজেই ঘটনার সাথে জড়িত। কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? পুলিশ কেন এই ঘটনার সাথে জড়িত হতে থাকবে? এই ন্যূনতম ঘিলুটুকু মাথায় তোমার নাই না? এই সামান্য ঘটনা তুমি বুঝতে পারছো না? তোমার মাথার মধ্যে গিলো নাই, তোমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকে না। ঢুকলে আজকে এতগুলো টাকা বাড়ির মধ্যে নিয়ে এসে রাখতে না। তোমাকে বারবার করে নিষেধ করছিলাম যে টাকাগুলো নিয়ে এসো না। তুমি আমার কোনো কথা শোনো কখনো? সব সময় আমার কথাকে অ্যাভয়েড করে যাও তুমি। কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আজকে সেখানে রাত পোহাইছে। কি হলো আবার? মোমবাতি কেন নিবাচ্ছ? বা চিনতে পাবো না? চুপ, একটা কথা বলো না, চুপ করে থাকো। গুলির আওয়াজ শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমরা যদি আলোর মধ্যে থাকি তাহলে গ্লাসের ভেতর দিয়ে বাইরে থেকে দেখা যাবে। হ্যাঁ, গুলির শব্দ তো শুনলাম। চুপ করো, চুপ করো। গুলি যেহেতু করছে তাহলে নিশ্চিত আমাদেরকে এখনই গুলি করে মেরে ফেলবে গাইস। আমাদের সময় শেষ হয়ে গেছে। ফোন পেলে কোথায়? হ্যাঁ, এখানেই তো। এখানে মানে তুমি তো ফোন ডাইনিং এ ফেলে রেখে এসেছিলে। বলো কোথায় পেলে? তোমার তো আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করার অভ্যাস আছে, হয়তো তুমি রেখে এসছো, ভুলে গিয়েছো। আমি আমার তো মনে পড়ছে না আমি ফোন কখন রাখলাম, কিছু তো মনে পড়ছে না। কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে মাথার ভেতর থেকে। কিন্তু তুমি ফোনটা হাতে নিয়ে বসে আসছো কেন? তখন কি করবো? একটা কাজ করো না, একটা রাকিব ভাইকে একটা কল করো। রাত বাজে কয়টা? এখন রাকিবকে ফোন দিব? এই সময় কোনো ভদ্রলোক কারো কাছে ফোন করে? করে, বিপদে পড়লে করে। আমরা এখন বিপদে পড়ছি না? বিপদে পড়লে বন্ধুদেরকে তো কল করতে হয়। বিপদের বন্ধু তো আসল নাকি? সেটা ঠিক আছে, কল করে, কিন্তু 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 কি? হ্যাঁ, কালকে সকালবেলা মানুষ আসবে, এসে দেখবে যে এই বাড়ির মধ্যে তোমার আর আমার দুইজনের লাশ কুচি 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 করে রেখে চলে গেছে সন্ত্রাসীরা। হ্যাঁ, রক্তাক্ত লাশ দেখবে সবাই, পুলিশ আসবে, মানুষ আসবে, সবাই আসবে, কিন্তু কেউ কেউ জানবে না আমরা কি করে মারা গেছি। এদিকে আমাদের মৃত্যুর জন্য দায়ী যারা খুনিরা, ওরা শাস্তিও পাবে না। তুমি কি চাও যে আমাদের খুনিরা শাস্তি না পাক? ধুর, কি সব উল্টাপাল্টা কথা বলছো? এত সহজ নাকি? বাসায় আসবে, এসে খুন করে দিয়ে চলে যাবে, তার কোনো বিচার হবে না? বাংলাদেশে এমন কখনো হয়েছে যে কোনো খুনি খুন করেছে সে তার শাস্তি পায়নি? তার মানে তুমি রাকিব ভাইকে কল করবা না? তুমি ধরে নিয়েছো আমরা দুজন মারা যাব। তুমি ধরে নিয়েছো আমরা দুজন মারা যাব। আমরা বাঁচবো না, ওরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। আমি সব বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। ওকে, আমি আমি কখন বললাম যে আমি ফোন দিব না রাকিব ভাইকে? আমি সব বুঝি। তুমি কি বোঝানোর চেষ্টা করো? আমি সব বুঝি। তুমি কি বোঝাতে চেষ্টা করছো? আমি বুঝে গেছি। আল্লাহ মাবুদ, একটা মানুষ কিভাবে পারে একটা কথা এতবার এত ভাবে পেঁচিয়ে বলতে?
তুমি কি সোজা সাপটা ভাবে কোনো কথা বলতে পারো না? সোজাভাবে বলছিলাম, আমি সোজাভাবে বলছিলাম টাকা নিয়ে এসো না বাড়িতে। আমি সোজাভাবে বলছিলাম টাকাগুলো বাড়িতে নিয়ে এসো না, টাকাগুলো নিয়ে আসলে বিপদ হবে। হ্যাঁ, আমার কথা তুমি শোনোনি। আজকে এই সিচুয়েশন তুমি ক্রিয়েট করছো। হ্যাঁ, তুমি করছো, তুমি। আল্লাহ মাউত, গাইস, তুমি করছো। আজকে আমরা বাঁচবো না, আজকে আমরা বাঁচবো না। আল্লাহ জানে কিভাবে এত কথা বলে একটা মানুষ। আমি জানি না আমি কি করবো। কি হলো? চলো, কি হচ্ছে? চলো। এই এই কই যাচ্ছ? একা একা কই যাও? মাথা তো একেবারে গেছে। হ্যালো, বল। এত রাত্রে ফোন দিচ্ছিস কিসের জন্য? দোস্ত, তুই আমার যেভাবে পারস তুই আমার বাঁচা। বাঁচাবো মানে? কি হয়েছে? দোস্ত তুই জানিস না, পুরা বাসা আমার ডাকাততে ঘিরে ফেলছে। আর তো বিপদ পড়ছে, মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সহ এদের সাথে জড়িত। ড্রিঙ্কস কি আজকে বেশি করেছিস নাকি? দেখ, তবে কতবার বলেছি আমি এই সমস্ত জিনিস খাই না। কিন্তু তোর কথায় তো সেটাই মনে হচ্ছে। শোন, ভালো করে একটা ঘুম দে, দেখবি সকালে সব কিছু ঠিক হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে তুই নিজে ড্রিঙ্ক করেছিস। ঠাট্টা করার আর সময় পেলি না, না? আচ্ছা রাখ, আমার খুব ঘুম পাচ্ছে, সকালে আবার অফিসে যেতে হবে। মানে এই তো ধ্যাৎ। এই বলো। বাথরুমের কোনো কল কি খোলা? না তো, আমি তো সব বন্ধ করে রেখে এসেছি। তাহলে এই যে বাথরুম থেকে শব্দ আসতেছে, শব্দ কিসের? বিশ্বাস করো, আমার মনে হয় ভূত ভূত আছে এ বাড়িতে। ভূত আছে, আমি নিশ্চিত ভূত আছে। ভূত? শোনো, পৃথিবীতে না ভূত প্রেত জিন এসব বলতে কিছু হয় না, আমি সব বিশ্বাস করি না। আমিও করতাম না, আমিও আজকে আগে করতাম না, কিন্তু আজকে আমার সাথে যা কিছু ঘটে যাচ্ছে, আমি বিস্মিত। কি হচ্ছে এসব? বাড়িতে কি হচ্ছে, কি হচ্ছে বলো তো? তোমার এসব কথা শুনে আমারও তো কেমন যেন ভয় ভয় লাগছে। গাইস, গাইস, ভূত ভূত আছে গাইস। আমি এখন বিশ্বাস করি গাইস, ভূত আছে। আজকে এই বাড়িতে আমি ভৌতিক সব কিছু ফিল করছি। হ্যাঁ, বিশ্বাস করো। তোমার এসব কথা শুনে না আমারও কেমন যেন ভয় ভয় লাগছে। আমার তো কেমন লাগছে, আমার শরীর খারাপ লাগছে গাইস। আমি জানি এই যে ভূতেরা আমাদেরকে মেরে ফেলবে। আমি না আগে বিশ্বাস করতাম না, আজকের পর থেকে আমি শিওর ভূত বলে পৃথিবীতে অনেক কিছু আছে যারা আমাদেরকে আজকে খুন করে ফেলবে। ওরাই আজকে এরকম শব্দ করছে, ওরা আমাদেরকে অ্যাটাক করে নিয়েছে। গোটা বাড়ির চতুর্দিক দিয়ে শুধু ভূত আর ভূত। গাইস, শব্দটা আমাকে দেখতে হবে। আমি ভূতকে আগুন দিয়ে মারবো। আমি কথা শুনেছি, ভূতকে আগুন দিয়ে ভয় দেখাবো। কি বলছো এসব? আমি আগুন দিয়ে ভূতকে ধরবো। তুমি আসবে না, খবরদার আসবে না, আমাকে একা একা যেতে দাও। তুমি ঠিক আছো? রক্ত, রক্ত,
হয়েছে? রক্ত রক্ত পড়ছে, রক্ত পড়ছে। কি হয়েছে মানে কোথায় কেটেছে দেখি? আমার কোথাও কাটেনি, আমার কোথাও কাটেনি। তাহলে রক্ত কোথায়? তাহলে মানে ওই যে ট্যাপ, ট্যাপ দিয়ে দেখো, বাথরুমে যে ট্যাপ, ট্যাপ দিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে, দেখো। কই? আমার মাথাটা না আসলেই গেছে। সচ্ছল পানি পড়ছে, সাদা একদম। কোথায় সাদা পানি বেরোচ্ছে? সত্যি বিশ্বাস করো, পুরো বাথরুম রক্ত দিয়ে রক্তাক্ত হয়ে গেছে। তুমি দেখো, এই যে দেখো। দেখলাম তো, দেখো তুমি ভালো করে দেখো, একদম সচ্ছল সাদা পানি বেরোচ্ছে। সব রক্ত কেমন করে সাদা হয়ে গেল গায়েস? সব রক্ত সাদা হয়ে গেল কি করে? রক্ত রং সাদা হয় কখনো? হ্যাঁ, ছিল না। আসো, আমার মাথাটা আসলে গেছে। আসো, তো দেখলাম তো। মানে কি হয়েছে? চোখ করে দাঁড়িয়েছ? ছাপ দেখো, কিসের ছাপ? পায়ের ছাপ। কোথায়? দেখো, কিসের ছাপ? বাঘের ছাপ? বাঘের পায়ের ছাপ। অদ্ভুত ব্যাপার, বাঘের পায়ের ছাপ কোথায় আসলো? পালিয়েছে জঙ্গল থেকে, পালিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। মানে কি? আমি জানি এই বাঘ আমাদেরকে আস্তে আস্তে গিলে খাবে। গাইস, গাইস, এই বাঘ আমাদেরকে আস্তে গিলে খাবে, আমি জানি। তুমি দেখো, ও মানুষ খেয়ে এসেছে। ও ও ভাই রক্ত, ও মানুষকে মেরে রক্ত খেয়ে এসেছে, এবার আমাদের রক্ত খাবে। বাঘের পায়ের ছাপ। বাঘ, বাঘ ঢুকে গেছে, বাঘ ঢুকে গেছে। বাঘ ঢুকে গেছে, বাঘ, বাঘ চলে এসেছে। ভাবে কল করো না। হ্যালো, হ্যালো। হ্যালো, এটা কি থানা? না ভাই, এটা থানা না, এটা হচ্ছে মাছের আড়ত, বড় বড় পাঙ্গাস মাছের আড়ত। স্যার 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 সরি স্যার, কিছু মনে করবেন না স্যার, আমরা খুব বিপদের মধ্যে আছি স্যার, কিছু মনে করবেন না, আমাদের মাথা ঠিক নেই স্যার। সমস্যায় না পড়লে কেউ থানায় ফোন দেয় না। তা বলেন কি সমস্যা? স্যার সন্ত্রাসীরা আমাদেরকে খুন করার চেষ্টা করছে স্যার। থানায় জিডি করছেন? স্যার সেই সময়টাই তো পাইনি স্যার। আরে মিয়া, আইন কানুন বলে তো একটা কথা আছে, আগে থানায় এই একটা সাধারণ ডায়েরি করেন, তারপর দেখতেছি কি করা যায়। স্যার স্যার সেই সময় নেই স্যার, সেই রাস্তা নেই স্যার। আমরা যদি বাসা থেকে বের হই, সন্ত্রাসীরা সমস্ত বাসা ঘেরাও করে রেখেছে, যে করে সব আমাদেরকে খুন করে ফেলবে স্যার। তার আগে বলুন তো মশাই, আপনি কি এমন করছেন? স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। খবরদার, খবরদার টাকার কথা বলো না, এতগুলো টাকা বাড়িতে আসছে। সেটা বলতাম তো, তো বেশি
কি ব্যাপার, চুপ হয়ে গেলেন কেন? না স্যার, স্যার কিছু একটা করুন স্যার। আপনি নিশ্চয়ই বড় ধরনের কোনো দুর্নীতির সাথে জড়িত, তা না হলে এই শহরে এত মানুষজন থাকতে সন্ত্রাসীরা বাইসা বাইসা কেন আপনারা এই খুন করতে যাইব? স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি আমি আমার আমি আমার লাইফে কখনো কারো স্যার একটা টাকাও মেরে খাইনি স্যার। আমি কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন। হ্যাঁ, পুলিশ তো প্রমাণ ছাড়া কোনো কিছু করতে পারে না, বুঝেন না কেন? আগে প্রমাণ নিয়ে থানায় হাজির হন, তারপর একটা পরে দেখা যাবে। স্যার ততক্ষণে তো স্যার আমাদেরকে খুন করে চলে যাবে স্যার, তখন আসবেন আপনারা, তখন আপনারা ঠিকই আসবেন স্যার। খুনটা হইতে দেন না, তারপরে সন্ত্রাসীরা বুঝবো। বাঘে ছুইলে 18 ঘা, আর পুলিশে ছুইলে কত ঘা। কি হলো, কি হলো, কি? আমি বারবার বলছি আমাকে দাও ফোনটা, আমাকে দাও। আমার কথা তুমি কেন শোনো না? আমার কথা না শুনতে শুনতে নিজে এরকম বিপদ ডেকে এনেছে, আমি কি করবো? মেরে ফেলুক আমাকে, আমি আর বাঁচতে চাই না। কি কি- কি আমাকে মেরে ফেলছিলে তুমি? হ্যাঁ, আমাকে আমাকে তুমি মেরে ফেলছিলে? সরি সরি সরি, বিশ্বাস করো আমার না আসলে ঘুম চলে আসছিল, ঘুম ঘুম এখনো তন্দ্রাটা কাটছে না, এর জন্য তোমাকে খেয়াল করতে পারিনি। তুমি এখানে শুয়েছিলে, আমি একদমই দেখিনি, সরি। না, তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছো, কিন্তু তোমার মধ্যে ভূতের কোনো আচর আছে। তোমার মধ্যে ভূত ভর করেছে, আমি শিওর। দেখি তোমার পা, দেখি পা, দেখি। হ্যাঁ, কি বল? পা পা উল্টা কিনা দেখি তো, তোমার পা, তোমার হাত দেখি। তুমি তো ভূত না, কিন্তু তাহলে তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন? হ্যাঁ, আমাকে মেরে ফেলতে চাইছো কেন? আমি আবার কখন তোমাকে মারতে চাইলাম? আমাকে চাপা দিয়ে মেরে ফেলছিলে তুমি এখনই। কি কি হয়েছে তোমার? কি কি সমস্যা? বিশ্বাস করো আমার আসলে চোখে খুব ঘুম পাচ্ছিল, এর জন্য আমি খেয়াল করতে পারিনি। সরি সরি বললাম তো। তোমার ঘুমালে চলবে না তো, তোমাকে এখন জেগে থাকতে হবে। তোমার এখন জেগে থাকাটা খুব দরকার। যদি আমরা মরে যাই তাহলে তো আর কখনো জাগতেই পারবো না। তাই যতটুকু সময় জেগে আছি ততটুকু সময় আমাদেরকে চাঙ্গা হয়ে থাকতে হবে। চা খাবে? চা খাবে? চা খাও। কেন খাবে না? তোমার তো এখন ঘুমালে চলবে না। তোমাকে তো এখন ঘুমালে চলবে না, জেগে থাকতে হবে। আর কিছুক্ষণ পর থেকে তো আমরা অনেক ঘুমাবো। অনেক ঘুমানোর আগে কিছুটা জেগে থাকতে হবে। আল্লাহ, তুমি এখন আমার সাথে জেগে থাকবে, চা খেয়ে জেগে থাকবে। চাঙ্গা হয়ে যাবে, আমরা দুজন চাঙ্গা হয়ে যাব। চলো তোমাকে নিয়ে চা বানাবো। না না না, চলো গাইস, আমি চা খাবো না। চলো 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 চলো, একসাথে চা বানাবো। চলো চলো, তোমার পাশে থাকলে খুব ভালো লাগে, আমার খুব আনন্দ হয় জানো তো। যদি আমরা একেবারে যখন ঘুমিয়ে পড়বো তখন যদি একসাথে না থাকতে পারি, তো চা বানানোর সময় প্লিজ পাশে থাকো। চলো চলো, আসো আসো, যাবে না? যাবে না?
যাবে না বলছে, চা খাবে না বলছে। আমি খাই, হ্যাঁ আমি খাই। অনেক চা খেতে হবে, অনেক চা খেতে হবে। লাল, এক গ্লাস লাল স্ট্রবেরি রক্তের মতো লাল। খাবে কায়েস? কায়েস খাবে? বলো না খাবে? হ্যাঁ খাবে না? খেও না। এই কি হয়েছে? এই কি হয়েছে? এই আরে একটা তেলা পোকা দেখে এত ভয় পাওয়ার কি আছে? তুমি জানো না আমি ছোট থেকে শুধু একটা জিনিসে ভয় পেয়েছি, কোথায় গেল? আমি ফেলে দিয়েছি, চলে গেছে। কুল ফ্লেক্স। চলো চলো, তেলা পোকা দেখে এত ভয় পেতে হয়? এখান থেকে আমাকে নিয়ে চলো। কিন্তু মোমবাতিটা কোথায় গেল? কি করে যাবো? আসো আসো। শোনো, আমরা জানি বাঁচতে পারবো না, কিন্তু এইভাবে মারা যেও না। মারা গেলে নিজের মরে যায়। চলো, তুমি আমাকে মেরে দাও, আমি তোমাকে মেরে দিই। গাইস ঠিকই বলছি, আমি তোমাকে মেরে ফেলবো গলা টিপে, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। আমরা ভূতের হাতে মরতে চাই না। তুমি এরকম করে আমার সাথে আমাকে মেরে ফেলো, আমি তোমাকে মারতে পারবো, তোমাকে ভালোবাসো। মরতে তো হবেই। তুমি দেখেছো, দেখো কেমন একটা সিচুয়েশন হয়ে গেল বলতো। চতুর্দিকে সবকিছু কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল। আতঙ্ক আছে। মোমবাতিটা ধরাও। না 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 না, আমি মোমবাতি ধরাবো না। মোমবাতি ধরালে কি হবে বলো তো? এই দেখো, আমাদের বাড়িতে প্রত্যেকটা জানালে কিন্তু গ্লাস। মোমবাতি ধরালে বাইরে থেকে ভূতেরা সব দেখতে পাবে ভেতরে। আমি মোমবাতি ধরাবো না, তার থেকে ভালো অন্ধকারে থাকি। আরে যা মনে তা হবে, তুমি মোমবাতি চালাও। না না, আমাদেরকে গুলি করে মেরে ফেলবে। দেখেছো আমার কত বুদ্ধি? হ্যাঁ, আমি বুদ্ধি করে মোমবাতিটাকে নিভিয়ে রেখে দিয়েছি, যাতে করে কেউ আমাদেরকে না দেখতে পাই। আর যদি না দেখতে পাই, অন্ধকারের মধ্যে কোথাও গুলি মারতে পারবে না। এরকম একটা সিরিয়াস মোমেন্টও তুমি মস্করা করছো আমার সাথে? হ্যাঁ দেখো, বিপদে পড়লে বাঘেও কি খায়? ঘাস। এটা তুমি তবে একটা কথা বলতে হবে, তোমার বুদ্ধি আছে মাশাআল্লাহ। আমার আর তোমার ফ্যামিলি, দুই ফ্যামিলি কেউ আজ পর্যন্ত জানে না যে আমরা একে অপরকে ভালোবাসতাম।
আর লাভ ম্যারেজ করেছি। ঠিক বলছো, মানে তোমার আর আমার পরিবার জানে যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু শুধু আমি আর তুমি জানি যে আমাদের লাভ ম্যারেজ। তুমি জানো, যদি এতটুকু পরিমাণে কোনো ক্লু পেত যে তোমার সাথে আমার রিলেশন আছে, আমার ফ্যামিলি কখনো মেনে নিত না, বরং তোমাকে আর আমাকে দুজনকে মাছের মতো করে পিস 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 করে ভাজা করে খেয়ে ফেলতো। আমি বেঁচে থাকতে, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার বউকে কেটে পিস পিস করে দিত, আর আমি সেটা তাকিয়ে তাকিয়ে দেখতাম। এটা তুমি কি করে ভাবতে পারলে? তাহলে কি করতেন আপনি? করতাম, কিছু না কিছু তো করতাম। তোমাকে নিয়ে হয়তো দূরে কোথাও পালিয়ে যেত। এরকম জায়গা আছে নাকি? অবশ্যই আছে। কোথায় আছে বলো? জঙ্গলে। এই যে স্যার, আপনার শ্বশুর মশাই একজন ফরেস্ট অফিসার, এটা ভুলে যাচ্ছেন। আর তিনি শিকার করতেও খুব পছন্দ করেন। এর জন্য তো এখন পর্যন্ত কোনো শিকারই করতে পারিনি। শিকার করেনি, উনি অনেক দয়ালু একজন মানুষ। উনি কখনো চায়নি যে একটা জীব হত্যা হোক, কারণ তাদেরও তো জীবন আছে নাকি? ইস, সবাই যদি আমার শ্বশুরের মতো হতো, তাহলে পৃথিবীতে কারোর মধ্যে ঈর্ষা, হিংসা, বিদ্বেষ কোনো কিছুই থাকতো না। আচ্ছা বলো তো, সবাই কেন আমার শ্বশুর মশাইয়ের মতো না বলো তো? সব কারণ উত্তর হয় না, আর এত বক বক করলে ফুচকাগুলো শেষ করতে পারবো না। তোমার প্লেট থেকে তোমাকে খাওয়াই, আমারটা তোমার ভাগ না, নাই। খাবো না। করো। শুরুতে কেন দিলাম? আসলে ফুচকাটা আমার অনেক পছন্দ, তুমি জানো। আমি ভাবছিলাম যে 2 প্লেট আমি একাই খাবো। হা করো, হা করো, হা করো। আমি তো তাও তোমাকে দিলাম, তুমি তো আমাকে এখনো খাওয়াই দাও আমি তো রাগ করে দিইনি, এখন দিব না। আমি এটা খাবো, দই ফুচকা। ওইটাই দিতাম, এতটুকু ট্রাস্ট নাই। হাত দিয়ে খাওয়াও না, তোমার হাতের টেস্ট একটু অন্যরকম, তাই না? আমাকে একটু দই দিবেন। কিভাবে এই যে দই ফুচকা খাওয়া আমার একদম ভালো লাগে। তুমি মজা জানো না, বাজে লাগে আমার। কি মজা জানো? ওটা খাও। কোনটা? এটা আমি এটা খাই না, তারপরে অলওয়েজ স্বাদ। তুমি কোথায় আব্বু? আমার আর ভালো লাগছে না। আমি কখনো ভাবিনি এরকম দিন দেখতে হবে আমাকে। এই বিবি কি বলছো? গাইস, আমার আব্বুর কথা খুব মনে হচ্ছে জানো। দেখো আজকে যে সিচুয়েশনে আমরা দুইজন পড়ে আছি, এরকম সিচুয়েশনে আব্বু ঠিক আমাদের কাছে চলে আসতো, ঠিক আমাদেরকে বাঁচাতো। ঠিক বলছো। আর যদি আমার শ্বশুর মশাই থাকতো, তার তো লাইসেন্স করা বন্দুক আছে। ইচ্ছা সন্ত্রাসী হল না, লেজ গুটিয়ে পালাতো। আব্বু একটা সৎ ফরেস্ট অফিসার ছিল, সে কখনো অন্যায় কোনো কাজ করেনি, কিন্তু কোনো অন্যায় দেখলে সবসময় প্রতিবাদ করত। আমাদের সবাই আব্বুকে দেখে খুব ভয় পেত, বাঘের মতো ভয় পেত। আজকে আব্বু বেঁচে নাই, আব্বু বেঁচে নাই জন্য আমাদের দুজনকে এতটা অসহায় সিচুয়েশন ভোগ করতে হচ্ছে। আব্বু দেখো তোমার মনটা কেমন কষ্টে আছে, তুমি দেখো। আমার খুব ভয় করছে, আমার তো সত্যি মনে হয় বাঁচবো না। বলো, কথা বলো। কি বলবো, আসলে টাকাই সব নষ্ট। আজকে যদি আমি আমার নিজের বাড়িতে 50 লক্ষ টাকা না নিয়ে আসতাম, সেটাকে না রাখতাম, হয়তো আজকে এই দিন দেখতে হতো না। এই জন্য আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম যে বাড়িতে টাকা নিয়ে এসো না, কারণ এরকম সিচুয়েশনে কেউ এখন বাড়িতে টাকা রাখে না, এত টাকা এভাবে রাখে না।
কিন্তু ব্যাংকে কি করে টাকা রাখবো বলো? তুমি জানো ব্যাংকের পরিস্থিতি কি? আমার একটা ফুপু ব্যাংকে টাকা রেখেছিল, মাত্র 20 লক্ষ টাকা। এখনো 5,000 টাকার বেশি উঠাতে পারে না। বুঝতে হবে গাইস, ব্যাংকের ফান্ড ইনসাফিসিয়েন্ট, যার কারণে সমস্যাটা হচ্ছে। আর তাছাড়া তোমার ফুপুর তো আমাদের মতো মৃত্যু ভয় নাই। কি হবে এখন? যা হবার হয়ে গেছে। এখন এই সিচুয়েশন কি করে আমরা সলভ করব? প্রবলেমগুলোকে কি করে সলভ করব সেটা বের করো, রাস্তা বের করো। আমার তো আর হাতে পায়ে কোনো শক্তি পাচ্ছে না। যদি সিনেমার মতো একটা টাইম মেশিন পেতাম, তাহলে এই সমস্ত মুহূর্ত ফেলে সেই আমাদের আগে পড়তে চলে যেতাম। আচ্ছা, এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে, দেখা করতে তোমার খুব ভালো লাগে, তাই না? কি করবো বলো, যতদিন পর্যন্ত তোমাকে আমি আমার বাড়িতে প্রেজেন্ট না করতে পারছি ততদিন পর্যন্ত তো এরকম জঙ্গলে মঙ্গলে আমাদেরকে প্রেম করতেই হবে। এই যে দেখো, খোলা আকাশের নিচে, আশেপাশে কোনো মানুষ নেই, নির্জন এলাকা, তুমি আর আমি ছাড়া। আমার কাছে লুকিয়ে লুকিয়ে প্রেম করার ব্যাপারটা বেশ ভালো লাগে। দেখা যাক কতদিন পর্যন্ত আমরা দুজন একসঙ্গে এইভাবে প্রেম করে চালিয়ে যেতে পারি। সেটা ঠিক আছে, কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে যে প্রেম করো, বাড়িতে যেদিন জানাজানি হবে না, কেলেঙ্কারি বেঁচে যাবে। বুঝতে পারবে না, যাতে করে না বুঝতে পারে আমি খুব সাবধানতা অবলম্বন করি। সো তুমি একদম টেনশন করো না, ধরা খাওয়ার। এই জন্যই তো সবসময় তোমাকে নিয়ে আমার ভিতরে একটা অদ্ভুত টেনশন কাজ করে। বুঝতেই পারছি আমাকে নিয়ে অনেক টেনশন কাজ করে। আচ্ছা, আমার ভালোবাসায় তোমার কোনো বিশ্বাস নাই? বিশ্বাস কেন থাকবে না? অবশ্যই বিশ্বাস আছে। এই জন্যই তো তোমাকে একটা নজর দেখার জন্য সারাটা দিন অপেক্ষা করে বসে থাকি। আসলে আমরা যেভাবে প্রেম করছি এটা রিস্কেরই হয়ে যায় একটু। আমার মাথায় কিন্তু একটা আইডিয়া এসছে, তুমি যদি একটা গাড়ি কিনে ফেলো তাহলে কিন্তু আমাদের মুশকিল আসান হয়ে যায়। গাড়ি? কেন? গাড়ি দিয়ে কি হবে? বাহ, গাড়ির ভিতরে তুমি গাড়ি চালাবে, আমি তোমার পাশের সিটে বসবো, বাইরে থেকে ব্ল্যাক গ্লাস দিয়ে কেউ ভেতরে কিচ্ছু দেখতে পারবে না, আমরা আরামসে চুটিয়ে প্রেম করব। গাড়ি তো চাইলেই কিনা যায়, কিন্তু গাড়ি কেনার পর গাড়ি মেনটেন করাই তো ঝামেলা। তেল ভরো, এটা করো, সেটা করো। তার থেকে চলো আমরা এক কাজ করি, রিক্সা করি। খুব ভালো একটা আইডিয়া দিয়েছো, কিন্তু আমার পক্ষে আজকে একেবারেই তোমার সাথে রিক্সা দিয়ে ঘোরা সম্ভব না। কেন? আজকে গেলে সমস্যা কি? কারণ তোমার জন্য আমার যে টাইমের বাজেটটা ছিল সেটা এখানে দাঁড়িয়ে বকবক করে শেষ করে ফেলেছো। আমার বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে। শিট, আসলে তুমি পাশে থাকলে কোন দিক দিয়ে যে আমার সময় চলে যায় আমি নিজেও টের পাই না। কিন্তু শেষ মুহূর্তে তারপর না, তোমাকে ছাড়তে ইচ্ছে করে না। মনুতা, দেখো, চাইলে এখন আমাদের বাসায় যে পরিমাণ টাকা আছে, একটা না, ভালো ভালো দুইটা গাড়ি কিনতে পারি। গাড়ি দিয়ে কি করব? গাড়ি দিয়ে কি হবে? আর বেঁচে থাকবো কিনা তাই জানি না, গাড়ির স্বপ্ন দেখাচ্ছে। জানি না, তবে কেন যেন ইচ্ছা হয় যে তোমার এই অদ্ভুত ইচ্ছাটা পূরণ করার জন্য হলেও আল্লাহ যাতে আমাদেরকে বাঁচিয়ে রাখে। ক্ষুধা লেগেছে তোমার? চলো খাবো, ভরপুর খাবো। চলো, প্রচুর খাবো। চলো যেটা নিয়ে যাই। জীবনে যতটা খাবার খেলে আর না খেতে হয় ততটা খাবো। চলো চলো, এসো।
কি ব্যাপার, কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো? কিছুক্ষণ পরে হয়তো পুরো দরজা ভেঙে ঢুকে আমাদের দুজনকে খুন করে রেখে চলে যাবে। প্লিজ কান্না করো না। তুমি জানো না আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। শেষ খাওয়া খাও গাইস, এটা আমাদের আখেরি খাওয়া, আর কোনোদিন হয়তো আমরা খেতে পারবো না। খাও খাও গাইস খাও। হয়তো বা তুমি ঠিকই বলছো। দরজা ভেঙে বলে খেয়ে পেলো, মনে যেতে পারবো না আমরা। খাও যা কিছু হয়ে যাক, খেয়ে পেলো, খাও খাও খাও, মনে যেতে পারবো না। শেষ খাও খাও, এতটা খাও যে আর কোনোদিন যেন ক্ষুধা না লাগে। ঢুকে পড়েছে, শেষ করে দেবে আমাদের, শেষ করে দেবে। ঢুকে পড়েছে, শেষ করে দেবে আমাদের, শেষ করে দেবে। মমতা সকালে গিয়ে চা দিচ্ছে। মমতা দেখো সকালে গিয়ে চা দিচ্ছে। তুমি মারা যাওনি? না, আমিও বেঁচে আছি, তুমিও বেঁচে আছো। দেখি কিচ্ছু সত্যি তো ধক ধক করছে। তাহলে তো তুমি শুনতে পাচ্ছ না আজান দিচ্ছে? চলো এক কাজ করি, বাইরে গিয়ে দেখি কাল কি হয়েছিল, যা হবে বুঝবো, দেখা যাবে যা হবে। তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে 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 কিছু খুলো না, আগে দরজা খুলো না, তুমি থামো, তুমি থামো, আগে দেখতে দাও। মমতা এই তাড়াতাড়ি এদিকে এসো। মমতা এই আস্তে কথা বলো। মমতা দেখো সবকিছু নর্মাল। কেউ নাই? না কিচ্ছু নেই মমতা, আমাদের কিচ্ছু হয়নি, সেফ। দেখো সবকিছু normal। চুপ চুপ, কেউ যদি থেকে থাকে? আরে কিচ্ছু হয়নি, সব নর্মাল, সবকিছু ছিল আমাদের হ্যালুসিনেশন, এমন কিচ্ছু হয়নি। সত্যি তো হ্যাঁ কেউই তো নেই। উই আর সেফ। আমরা রাত্রেবেলা কি শুনলাম? সবই ছিল আমাদের হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন ছিল সবকিছু। দেখো তুমি ঠিক ছিলে, আসলে এতগুলো টাকা বাসায় রাখা উচিত হয়নি। আর যদি এতগুলো টাকা বাসায় না রাখতাম, সেই টাকাগুলো কখনোই আমাদের আতঙ্কের কারণ হতো না। আমি একবার কখনো তোমার কথার অবাধ্য হব। ইউ আর অলওয়েজ রাইট। আই এম সরি।